ব্যাপী ভগবত ভক্তি মন্দাকিনীর মূল প্রবাহ, যার কৃপাতে আজ আমরা লাভ করেছি, সেই জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণ বন্দনা করে, আমার সমস্ত গুরুবর্গের চরণ বন্দনা করে তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। মঞ্চে সমাসীন শিক্ষাগুরু পূজ্যপাদ শ্রীল ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ, শ্রীল ভক্তি প্রপন্ন তীর্থ গোস্বামী মহারাজ এবং আমার শিক্ষাগুরু পূজ্যপাদ ভক্তি কমল জনার্দন গোস্বামী মহারাজ, অন্যান্য সমস্ত পূজ্যপাদ ভক্তি প্রসূন ভাগবত গোস্বামী মহারাজ আদি সমস্ত ত্রিদণ্ডী পাঁচগণের রাতুল চরণে আমি প্রণাম করি, তাদের অপার স্নেহ আশীর্বাদ প্রার্থনা করি। আর উপস্থিত সমস্ত আমার গুরুভ্রাতাগণ, ব্রহ্মচারী বৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী সবাইকে জানাই যথাযোগ্য প্রণাম ও হার্দিক বৈষ্ণব অভিনন্দন। আজ মহারাজ বললেন, প্রশংসা মুখে অনেক কথা বলেন, কিন্তু গণইতে দোষ গুণলেশ না পাওবি, জগতহু করবি বিচার। তহু জগন্নাথ জগতে কহাও শ্রী জগবাহির নহু মহিচার। বিদ্যাপতি একটা পদে বলেছিলেন, হে জগন্নাথ, গুণ দোষ যদি তুমি বিচার করো তাহলে কোনোদিন গুণলেশ আমার মধ্যে খুঁজে পাবে না, কিন্তু আমি অধম অপরাধী হলেও তুমি তো জগতের নাথ, তুমি তোমার চরণ কমলে আমাকে চিরদিনের জন্য আশ্রয় দিও। তাই আজকের দিনে আমি আমার গুরুপাদ পদ্মের চরণে আমার অখিল জীবনের সব কিছু নিবেদন করে এটা জানাতে চাই যে জীবনের অন্তিম কাল পর্যন্ত যেন তার কৃপাকে অবলম্বন করে গোবিন্দ কথা এবং গুরু বৈষ্ণবের গুণগান করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা মনে করি সব কার্য আমার দ্বারাই হচ্ছে, এ আমাদের অভিমান। এ জগতের উচ্চ জায়গা পেলে মানুষের স্বাভাবিক অভিমান সঞ্চার হয়, কিন্তু অর্জুন যেমন গোবিন্দ চলে গেলে গান্ডীবধনু তুলতে পারছিলেন না, যদিও গান্ডীবধনু তুললেন তা বাণ যোজনা করতে পারছেন না, আর যদিও বাণ যোজনা করলেন তো মন্ত্র স্মরণে নেই। অনায়াসে তার কাছ থেকে কৃষ্ণ মহিষীগণকে ভগবানই গোয়ালদস্বরূপী হরণ করে নিয়ে নিলেন। তখন ব্যাসদেব বললেন, বৎস, আগে তুমি মনে করতে আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, সব্যসাচীর মতো আমার বাণ দুহাতে সমানভাবে চলে, কিন্তু আজ তুমি মর্মে মর্মে উপলব্ধি করে দেখো, গোবিন্দ নেই, তোমার জীবনে কোনো ক্ষমতা নেই। এই জগতে অখিল শক্তি রাধা আর অনাদিরাদি গোবিন্দ। তাই আমরাও যদিও দুটো হরি কথা বলার চেষ্টা করি, জানবেন আমরা মনে করি আমরা বলছি, কিন্তু আমি মনে করি এ আমার গুরুপাদ পদ্মের অপার করুণাকে অবলম্বন করে আপনাদের সামনে বসার অধিকার লাভ করেছি। গুরুপাদ পদ্মে যদি আশ্রয় তিনি না দিতেন, এই পৃথিবীতে কেউ এখানে বসতে দিত? আজ সবাই মিলে প্রণাম করার চেষ্টা করেন, কিন্তু কেউ জগতে প্রণাম করত? তাই এ জগতে যা কিছু সবই গুরুদেবেরই কৃপা। এ জগতে কেউ যদি প্রণামও আপনারা করেন, আমি মনে করি এ প্রণাম আমার গুরুদেবের প্রাপ্য। তাই আমার জীবনের যা কিছু আমি গুরু পাদপদ্মের জন্য সমর্পণ করতে চাই। গুরু মহারাজের সঙ্গেই মহারাজের গাড়িতে গুরু পাদপদ্ম দেহ রাখলে আমি কেশিয়াড়ি গিয়েছিলাম সমাধি ক্ষেত্রে, যেখানে সমাধি দেওয়া হয়েছে। তখন কাঁদতে কাঁদতে মনে মনে সংকল্প করেছিলাম, যতদিন আমি পৃথিবীতে থাকবো, যেখানে থাকবো, আমার গুরুদেবের জন্য ত্রিভক্তিটি আমি পালন করব। এটা ছিল আমার দৃঢ় প্রতিজ্ঞা।
এই জন্য আমার গুরু ভ্রাতাগণ, এটা আমার চেষ্টা নয়, বসিরহাটে আমার অনেক গুরু ভ্রাতাগণ আছেন, তাদের স্নেহ দৃষ্টি এবং তাদের চেষ্টা সহযোগিতা এবং স্থানীয় সমস্ত ভক্তগণের সর্বাত্মক প্রচেষ্টার প্রভাবে এত বড় একটা অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে চলেছি। এ আমার দ্বারা কখনো সম্ভব নয়। তো আমি যে সংকল্প করেছিলাম জীবনের অন্তিম কাল পর্যন্ত যেন সেই ইচ্ছাটাকে আমি পালন করতে পারি এবং আপনারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এবং আমার জ্যেষ্ঠ ত্রিদণ্ডী পাদগণ সবাই চিরদিন কৃপাদৃষ্টি রাখবেন। আমাদের জীবনে ভুল হবে, কেন আমরা অনধিকারী ব্যক্তি এবং জড়জগতে সামান্য কারণে আমাদের অভিমান দোষ এসে উপস্থিত হয়, কিন্তু আপনারা তো করুণাপূর্ণ, আমাদের দোষকে ক্ষমা করে চিরদিন স্নেহ করে আমরা যেন অন্তিম কাল পর্যন্ত গুরুপাদ পদ্ম আদি আমার গুরুবর্গের সেবায় আত্মনিয়োগ করতে পারি, সে আশীর্বাদটুকু রাখবেন। আমি গুরু কৃপা কাকে বলে বুঝতাম না, ছোটবেলা থেকেই আমি গ্রন্থাদি অধ্যয়ন করি। যখন আমি মাধ্যমিক দিয়েছি তখন থেকে চৈতন্য চরিতামৃত পড়তাম, কিন্তু চৈতন্য চরিতামৃতের প্রথম যে চ্যাপ্টারগুলোতে সম্বন্ধ অভিধ প্রয়োজনাদি তত্ত্বকথা বর্ণন করা হয়েছে এ আমার মাথায় ঢুকতো না, শুধু পড়ে যেতাম। চৈতন্য চরিতামৃতের বাকি অধ্যায়গুলো সব পড়তাম, কিন্তু প্রথম অধ্যায়গুলোকে অনেকটা বাদ দিয়ে পড়ে যেতাম, কেন পড়ে সেন্সেশন আসতো না। কিন্তু যেদিন অপার করুণা করে গুরুপাদ পদ্ম নিজ চরণে আশ্রয় দিলেন, সেই দিন থেকে দেখলাম প্রত্যেকটা পদ যা পড়ি হৃদয়ে অনুভবের পর্যায়ে এসে যাচ্ছে। তাতে বুঝলাম নিজে চেষ্টা করে অথাপিতে দেব পদাম্বুজ দয় প্রসাদ লেশান গৃহীত এবাহি জানাতি তত্ত্বং ভগবান মহিন্ম না চান্নয়ে কপি চিরং বিচিন্নান। জীব একাকী অনন্তকাল অনন্ত জনম চেষ্টা করলেও ঈশ্বর তত্ত্ব বুঝতে পারে না, গুরু কৃপাহি কেবলম। এ বিশ্ব সংসারে যারা ভক্তা একয়া গুরুদেবতাত্মা ভজতে ঈশম, যারা গুরুদেবকে দেবতা আত্মা প্রাণ জেনে তার আশ্রয় থেকে ঐকান্তিক ভক্তির দ্বারা ভগবান গোবিন্দের আরাধনা করে, তারা অনায়াসে মায়া পার হয়ে ভগবান গোবিন্দের কাছে চলে যেতে পারে। তা আমার উপলব্ধি হয়েছিল। আমি বেশিক্ষণ বলবো না, কিন্তু বসিরহাট পূর্বাঞ্চল গৌড়ী মঠে গুরু মহারাজ একবার এসেছিলেন, মাঝে মাঝে আসতেন। আমাদের সুবল প্রভু বহু পুরানো, তার পিতা ভক্ত ছিলেন হরিজন প্রভু, গুরুপাদ পদ্মকে নিয়ে আসতেন মাঝে মাঝে। ওনার বাড়িতে প্রথম আমি হরিকথা শুনেছিলাম এবং পূর্বাঞ্চল গৌড়ী মঠে আমি মহারাজকে জিজ্ঞাসা করছিলাম যে মহারাজ মায়া কাকে বলে? তখন তিনি আমাকে বলেছিলেন মি অতে অনায়াতি মায়া। এ জগতে তুমি তোমার ইন্দ্রিয় দিয়ে যা কিছু সুখময় বস্তু বলে মনে করছো, এ তোমার জীবনের বন্ধনের কারণ। তাই গোবিন্দ যেটা মঙ্গলজনক মনে করেন, গুরু বৈষ্ণবের নেত্রে যেটা খারাপ বলে মনে হয়েছে ওটা খারাপ, আর গুরু বৈষ্ণব যেটাকে জীবের আত্মকল্যাণের সঠিক মার্গ বলে মনে করেছেন ওটাই সঠিক রাস্তা। তাই তুমি তোমার সুখকর বিষয়ের দিকে ধাবিত না হয়ে গুরু বৈষ্ণবের আশ্রয় করে তাদের আনুগত্যে যদি সম্মুখে গমন করো, এই মায়া পার হয়ে ভগবানের কাছে চলে যেতে পারবে। খুব ভালো করে আরো অনেক কথা বলেছিলেন, তা জানবেন তিনি ভগবানের কৃপাধন্য দিব্য মহাপুরুষ। প্রভুপাদ রাগ কুমুদ ইতি অভিধা প্রদায়তি সাদরম, তিনি বিশ্ব বৈষ্ণব রাজসভায় গুরুপাদ পদ্মকে রাগ কুমুদ অভিধা প্রদান করেছিলেন। কেন? গুরু মহারাজ খুব মধুর কণ্ঠে গান গাইতেন। আমি নিজে বহু গান শুনেছি। তিনি বিভিন্ন সময়, যে গানটা আমি প্রায় এখনো করি, গুরু মহারাজের মুখেই আমি শুনেছিলাম যে তিনি গাইতেন যে বৃন্দাবন গিরিধারী হরি
মোহন বংশী বিহারী। যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই, অচেনা স্রোতের জলে, ওরে নীল কিশোর লবে কি মোরে তুলে, আমি সে কি চরণে দেবে কি ঠাই, যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই, অচেনা স্রোতের জলে। আমি শিকি হয়ে নাচি রিমি ঝিমি বর্ষায়, মুকুটে তোমার বাঁধিবে কি চূড়া, বাঁধিবে কি চূড়া মোর পাখায়। তার মানে ময়ূর গোবিন্দের মাধুরী দর্শন করে নৃত্য করতে করতে পরিক্রমা করে তিনি বলছেন ময়ূরটি যে গোবিন্দ যদি মানব জন্ম পেতাম তোমাকে কাননের পুষ্প চয়ন করে মালা গেঁথে গলাতে পরাতাম, কিন্তু আজ তুমি আমাকে দিয়েছো ময়ূর জন্ম, তোমাকে সেবা কি দেব, তোমারই দেওয়া এই পুচ্ছটুকু তোমাকে উপহার দিলাম, তুমি শিরেতে ধারণ করে আমার এই ময়ূর জীবনকে তুমি সার্থক করো। গুরু মহারাজ মধুর সুরে বহু বহু গান গাইতেন। দেখবি যদি আয় রে তোরা, দেখবি যদি আয়, সুরধ্বনি তীরে গোরা গেয়ে গেয়ে যায়। নবদ্বীপ ধাম পরিক্রমা 34 বছর পরিচালনা করেছেন শ্রী চৈতন্য মঠের ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের নির্দেশে, তাই না? গুরু মহারাজ একদিন গল্প করছিলেন, তাই আমি শুনেছি। তিনি বলছিলেন মেদিনীপুরের কোন প্রান্তার গ্রামে উনি প্রচার করতে গিয়েছিলেন। তা একটা মায়ের সন্তান খুব অসুস্থ, গুরু মহারাজের চরণ ধরে কাঁদছিলেন যে মহারাজ আমার সন্তানটা অসুস্থ, আপনি একটি কৃপা করুন যেন সন্তানটা ভালো হয়ে যায়। তো এমন কাঁদছিলেন, গুরু মহারাজ তখন কিছু বলেননি, বলছেন আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব তিনি যেন কোনো ব্যবস্থা করেন। সেখান থেকে আমাদের কেশিয়ারি মঠে এসেছিলেন, আর সাক্ষাৎ রাধা গোপীনাথের চরণে তিনি নিবেদন করলেন, এবং উনি স্বপ্নেতেই তাকে নৃসিংহ কবচ মন্ত্র দিয়ে দিলেন, বললেন এই মন্ত্রে কবচ তৈরি করে দাও, তাতেই সন্তানটা সুস্থ হয়ে যাবে। তখন গুরু মহারাজ সেই কবচ রচনা করে দিলেন, তাতেই সন্তানটি ভালো হয়ে গেছিল। তারপরের থেকে উনি নৃসিংহ কবচ দিতেন, বা আমার গুরু ভ্রাতাগণ গুরু মহারাজের নির্দেশে এখনো দেন। তো দেখুন, ভক্তগণ সবসময় গোবিন্দের কৃপা পাত্র, তাই না? একবার উনি চুচুড়ায় গিয়েছিলেন, আমাদেরই গুরুবর্গ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের মঠের ঝুলন যাত্রা উপলক্ষে যখন গিয়েছেন, তো রাত্রে স্বপ্নাদেশ করছেন, তুমি তো এই মঠে চলে এসছো, তো আমাকে ঝুলন বেদিতে তুলবে না, মন্দির ফেলে দিয়ে এই মঠে চলে এসছো, আমাকে ঝুলন যাত্রা অনুষ্ঠানে ঝুলন বেদিতে তুলে আমারও ঝুলন যাত্রার ব্যবস্থা করে। ভোরবেলায় উঠে পূজ্যপাদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজকে প্রণাম করে বললেন, মহারাজ যদিও আপনার অনুষ্ঠানে আমার থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমি আর থাকতে পারছি না, গোপীনাথ আমাকে স্বপ্নাদেশ করেছেন, আমাকে এখনই চলে যেতে হবে। চচুড়া থেকে উনি চলে আসলেন, সঙ্গে সঙ্গে একজন ভক্ত এসে বলছেন, মহারাজ আপনার ঠাকুরের ঝুলনের জন্য আমি সব ঝুলন বেদি তৈরি করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। আর সঙ্গে সঙ্গে ব্যবস্থা ওই দিনই তিনি ঝুলন বেদি থেকে রাধা গোপীনাথকে তুলে তার মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। খড়গপুর মঠে উনি রাধা গোবিন্দ দেবকে এনেছিলেন, গৌরহরি আসেননি। তখন রাত্রে স্বপ্নে দেখেছেন কোন ভক্ত কাঁধে করে গৌরহরিকে নিয়ে আসছেন। আমাদের মহারাজগণ সবাই জানেন, ওনারা ছিলেন দীর্ঘদিন গুরু মহারাজের কাছে, যে সবাইকে বলছেন তোমরা সব ওঠো, শঙ্করধ্বনি করো, কাঁসর ঘন্টা বাজাও, গৌরহরি আসছেন, মাঠে সাক্ষাৎ গৌরহরি আসছেন। আমার গুরু ভ্রাতাগণ আদি যারা ছিলেন তারা বলছেন, মহারাজ আপনি স্বপ্নে দেখেছেন, এখন অনেক রাত। বলছে না, তোমরা জানো না গৌরহরি আসছেন। প্রভাতকাল হতে না হতেই
পাশের কোন গ্রামে একজন ভক্তের বাড়িতে গৌরহরি ছিলেন। তিনি কাঁধে করে গৌরহরিকে এনে বলছেন, মহারাজ আপনার মঠে স্থাপন করে নিত্যকালের জন্য বিগ্রহের সেবা করুন। দেখুন, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কলকাতা বিহালা চৈতন্য আশ্রম যখন মন্দির প্রতিষ্ঠা হবে, দুষ্টেরা পাঁচিল ভেঙে দিয়েছিলেন। তাতে গুরু মহারাজ একটু মনে দুঃখ পান, তা বলছেন আর এখানে মন্দির করব না। মন্দির করতে যে এরকম করছে, তো আসামের গৌহাটিতে ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের মঠ স্থাপন হচ্ছে, বিগ্রহ ওখানে দিয়ে দেব। কিন্তু যে বাড়িতে এনে বিগ্রহ রাখা ছিল, যখন গিয়েছেন যেন দৈববাণী করে বলছেন, তুমি আমাকে আসামের গৌহাটি দিও না, এখানেই প্রতিষ্ঠা করে নিত্যকাল সেবা পূজা করো, আমি তোমারই সেবা গ্রহণ করব। তারপরে তিনি রাধা মদন মোহনকে কলকাতা বেহালায় প্রতিষ্ঠা করে সেবা পূজা করেছিলেন। দেখুন, ভক্তির সঙ্গে ভগবানের কোনো তার হৃদয়ের মিল থাকে, তাই না? সাধব হৃদয়ং মহ্যং সাধুনাং হৃদয়ং তহং মদন্যত্তে না জানন্তি নাহং তেব্য মনাগপি। তো বিশেষ করে গুরু মহারাজ জানবেন, তিনি কুসুমের মতো কোমল, আবার বজ্রের মতো কঠিন। একবার বিশ্ব বৈষ্ণব রাজসভা হচ্ছিল দোল পূর্ণিমায়, সেখানে ধর্মসভা চলছে। ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ তখন রয়েছেন, পাশে বসে সব সভা পরিচালনা করছেন। একজন নবদ্বীপের বাবাজি পণ্ডিত, তিনি গৌরহরির তত্ত্বকথা বলতে যে উনি বলে ফেললেন, মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিয়েছেন, উনি মায়াবাদী সন্ন্যাসী, তার জন্য মহাপ্রভু মায়াবাদী। উনি তো ওনার মতো বক্তৃতা দিয়ে চলে গেলেন। আর তখন ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ বললেন, এরপর আমার আদরের সন্ত গোস্বামী মহারাজ বক্তৃতা দেবেন। গুরু মহারাজ মঞ্চে উঠেই কাঁদতে কাঁদতে বললেন, আজ গৌরহরির আবির্ভাব স্থানে শ্রী যোগপীঠে অভিন্ন গোলক বৃন্দাবন, আর সেখানে আজ আমাকে শুনতে হলো যে গৌরহরি মায়াবাদী সন্ন্যাসী। এই কথা বলেই গুরু মহারাজ বললেন, এই জগতে বিদ্যার দ্বারা কখনো ভগবানকে জানা যায় না, শ্রুত শ্রী পাণ্ডিত্য কুলমদের দ্বারা কখনো গোবিন্দকে উপলব্ধি করা যায় না। এ বিশ্ব সংসারে অনাদিরাদি গোবিন্দ যিনি মায়াতীত সর্বগুণাতীত পরম ব্রহ্ম, জগতের প্রতি করুণা করবার জন্য যিনি রাধা ভাবদ্যুত সুবলিত হয়ে ধরণীর বুকে নেমে এসেছিলেন, আর সেই গৌরহরি তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিতে গেলেও তিনি বলছেন, কি মন্ত্রে আপনাকে সন্ন্যাস দেব? তখন মহাপ্রভু বললেন, আমি রাত্রে স্বপ্নে দেখেছিলাম, মন্ত্রটা দেখুন তো এই কিনা। তার কর্ণে আগে মন্ত্র প্রদান করে তার অনন্ত জন্মের মায়াবাদ চিরতরে বিনাশ করে তাকে প্রেমময় করে দিয়ে তার কাছ থেকে প্রেমের মন্ত্র গ্রহণ করেছেন, আর জগতের বুকে তিনি প্রেম বন্যার প্রবাহ ঘটিয়েছেন। সুতরাং তত্ত্ব না বুঝি কখনো কমেন্ট করা উচিত নয়। তাই গুরুপাদ পদ্ম বলতেন, তোমরা হরি কথা বলার সময় সাবধানে হরি কথা বলবে। এমন কোন কথা বলতে বলতে এমন জায়গায় যেও না যাতে গুরু বৈষ্ণব ভগবানের মর্যাদা হানি হয়। হরি কথা বলতে বলতে কোনোদিন যদি মর্যাদা লঙ্ঘনকারী কোনো বাক্য প্রয়োগ করো, এ জন্মে আর কোনোদিন ভগবান তোমাদেরকে হরি কথা বলার সুযোগ দেবে না। এটা গুরুপাদ পদ্মের শিক্ষা। আরো অনেক কথা, খড়গপুর আইআইটি ভারতবর্ষের টপ র্যাঙ্কের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখানে একবার বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে বিভিন্ন রামকৃষ্ণ মিশন বা যত ভারতবর্ষের সম্প্রদায় সবাইকে আহ্বান করা হয়েছিল, কিন্তু রামকৃষ্ণ মিশনের কোনো একজন মহারাজ জানি না কেন বলেছিলেন, তিনি বলছেন এই জগতে শুধু মঠে থেকে ঘন্টা বাজিয়ে আর পূজা অর্চন করে ভগবানকে পাওয়া যাবে না। নানান কথাবার্তা বলেছিলেন, কিন্তু গুরু মহারাজ বললেন যে ভারতবর্ষ বৈদিক সংস্কৃতির মেন ক্ষেত্র, যে ভারতবর্ষের আকাশ বাতাস সর্বদা গোবিন্দের গুণগানকারী, ভারতবর্ষের তরুণতাও পর্যন্ত গোবিন্দ নামে পুলকিত হয়ে যায়,
যে ভারতবর্ষের কোণে কোণে ভগবান শ্রী বিগ্রহ রূপে বিরাজমান হয়ে প্রতিমান হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি সাক্ষাৎ জড়জীবকে সরাসরি দর্শন না দিলেও শ্রী বিগ্রহ রূপে দর্শন দিয়ে তাদের সেবা গ্রহণ করে মন্দিরে ঘণ্টা কাসরাদি বাদ্য ধ্বনির দ্বারা জগতের অমঙ্গল নষ্ট করে দিব্য প্রেমের বন্যাকে প্রবাহিত করে চলেছেন। আজ সেই ভারতবর্ষের সন্ন্যাসী হয়ে আজ বলছেন মন্দিরে কাসর ঘণ্টা বাজিয়ে ভগবানকে পাওয়া যাবে না। আমি এখানে দৃঢ়তার সঙ্গে বলছি, এ জগতে সন্ন্যাসী নাম ধারণ করে আমিষাদি গ্রহণ করে জগতের পাপ করে ভগবানকে পাওয়া যাবে না। প্রকৃত ভগবানের মন্দিরে গোবিন্দের সম্মুখে জীবন সমর্পণ করে শঙ্খ ঘণ্টা আদি বাদ্য করে দুবাহু তুলে হরিনাম সংকীর্তন করলেই প্রকৃত ভগবানকে পাওয়া যাবে। এমন ভাবে তিনি খণ্ডন করে বক্তৃতা দিলেন। আইআইটি কলেজের প্রধান অধ্যাপক আমাদের খড়গপুর মঠ আশ্রমে এসে গুরু মহারাজকে বলেছিলেন, মহারাজ আজ আপনি বক্তৃতার দ্বারা আমাদের বৈষ্ণব সম্প্রদায় তথা ভগবানের শ্রীমূর্তির মর্যাদাকে আপনি রক্ষা করলেন। তো এইরকম তিনি কোনোদিন অন্যায়কে সমর্থন করেননি, আর কোনোদিন তিনি ভক্তি ব্যতীত অন্য মার্গে কোনোদিন চলতেন না। তাই আজকের দিনে আমি কি বলবো, আমার মতো অধম সবাই আমাকে কৃপা করবেন, স্নেহ আশীর্বাদ করবেন। আর গুরু পাদ পদ্ম তিনি যেন ঊর্ধ্ব লোক থেকে আশীর্বাদ করেন, জীবনের অন্তিম কাল পর্যন্ত যেন তার আশ্রয় থেকে। প্রভুপাদ যেমন বলেছিলেন, জগতে সবাই ছেড়ে চলে যায়, যাক, আপনারা যারা আশার অভিনয় মাত্র করেছেন তারা চলে যান, জীবনের অন্তিম কাল পর্যন্ত গুরুদেবের পাদছত্র তলে দাঁড়িয়ে বাস্তব সত্যির কথা কীর্তন থেকে কোনোদিন পশ্চাৎপদ হব না। তাই গুরুপদ পদ্মের ছত্র ছায়া থেকে যেন, আর আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতাগণ শিক্ষা গুরুবাদী তাদের স্নেহ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই, এই আশা রেখেই আমি গুরুপাদ পদ্মের কৃপা ভিক্ষা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরুপাদ পদ্ম নিত্যল্লা প্রবিষ্টং ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ কি। এতক্ষণ অতি সুন্দর রূপে মধুধারা বর্ষণ করে সকলকে আনন্দ দান করলেন আমাদের দীনদয়াল ভক্তি শাস্ত্রীজি। এখন যদিও সময় আর অনুমোদন করছে না, যা সময় দেওয়া ছিল সময় চলে গেছে, তথাপি এখনো বক্তারা রয়েছেন। শ্রীপাদ সচিনন্দন দাসাধিকারী 7 মিনিটের জন্য তার সময় নির্ণয় করা হয়েছে।